এআই প্রম্পট ইঞ্জিনিয়ার হতে পারে। এআই জিনিসটা কি? এআই তো একটা আসলে একটা ডেটা ব্যাংক, একটা বিগ ডেটা, সেটার অ্যানালিটিক্স এবং যে আমার যে প্রোগ্রামটা, আমার যে সফটওয়্যারটা, সেটা ওই ডেটার উপর ভিত্তি করে সে প্রতিনিয়ত শিখছে, মেশিন লার্নিং যেটাকে আমরা বলি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সো এটা কিন্তু সে শিখছে। সো এই ডেটা অ্যানালিটিক্সের জন্য কিন্তু ইঞ্জিনিয়ার্স লাগবে, মানুষ লাগবে। এই ডেটাকে কিভাবে আমার এআই সফটওয়্যারটা ব্যবহার করবে সেটার জন্য নানা রকমের ইঞ্জিনিয়ার্স লাগবে, ডিজাইনার্স লাগবে। তারপরে ধরেন মনে করেন এআই দিয়ে আপনি একটা ছবি বানাবেন, এআই দিয়ে তো এখন মুভিও বানানো যায়, সেই পুরো একটা ফুল ফিচার মানে ফিল্ম বানিয়ে ফেলা যায়। কিন্তু ওইটার জন্য কিন্তু আপনাকে কিভাবে আপনি বানাবেন সেটার জন্য নানা রকমের কায়দা কানুন আছে, তো সেগুলোর জন্য আপনার লোকে। সো এআই ব্যবহার করারও নানা রকমের কি বলবো, ইঞ্জিনিয়ারিং বলেন বা ডিজাইনিং বলেন, সেই ধরনের মানুষ লাগবে। এছাড়া এআই সিস্টেম আপনি একটা তৈরি করলেন, মনে করেন আপনার একটা কোম্পানি আছে যেখানে আপনি কাস্টমার সার্ভিস দেন, একটা ব্যাংক হতে পারে, টেলিফোন অপারেটর হতে পারে, যে কোনো যেখানে আপনি কাস্টমার সার্ভিস দেন। সেইখানে আপনি আগে হয়তো কল সেন্টারে মানুষ কথা বলতো, এখন হয়তো এআই কথা বলছে বা এআই চ্যাটবট কথা বলছে। সেই চ্যাটবটটাকে তো শিখাতে হবে, বা ওই যেই এজেন্ট কথা বলছে, এআই এজেন্ট, তাকে তো শেখাতে হবে। তো সেইখানের জন্য আলাদা রোল আছে। সো এই ধরনের অনেক নতুন 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 রোল আছে, মানে ইনপুটটা এআই কে দিতে হবে। তো এই জিনিসটাই হচ্ছে কথা। যেমন আমি একটা সিম্পল একটা উদাহরণ দিই, যে দেখেন আমরা যখন মানে ঘোড়া গাড়ি ছিল, যখন গাড়ি আবিষ্কারের আগে, তো ঘোড়া গাড়ির সময় কিন্তু ধরেন ঘোড়া যে চালাতো সেই লোক ছিল, ঘোড়ার যে পরিচর্যা করতো সেই লোক ছিল, তাই না? এরকম কত রকমের রোল ছিল। কিন্তু দেখা গেল গাড়ি যখন আবিষ্কার হলো, এরা সবার চাকরি হারিয়ে ফেললো, এগুলোর তার প্রয়োজন নেই। তখন কি হবে? তখন কিন্তু নতুন ড্রাইভারের প্রয়োজন হলো, মেকানিকের প্রয়োজন হলো, সো নতুন নতুন রোল প্রয়োজন হলো। সো একই রকম ভাবে এখানেও সেরকম হবে আর কি।